ইউনুস স্যারকে দৃষ্টি আকর্ষণ করব। এই যে দেখেন, এটা হলো আমাদের মলকা গ্রামের রাস্তা। আমাদের রাস্তার এই অবস্থা। এটা আমাদের একমাত্র মানে বাহির হওয়ার রাস্তা। এই যে দেখেন, এখনো আমাদের বাংলাদেশে এরকম রাস্তা আছে কিনা আমার সন্দেহ না। এই যে দেখেন, মানে বৃদ্ধ মানুষ এই রাস্তা দিয়ে কিভাবে যাবে? মানে কোনো যাওয়ার কোনো রাস্তা নাই আমাদের। এই রাস্তা আপনি দেখেন স্যার, আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের রাস্তাটা আপনি একটু খেয়াল করেন। কারণ এখনো আমাদের 1-2 কিলোমিটার রাস্তা মাত্র। এই 2 কিলোমিটারের রাস্তার জন্য আমাদের অর্থকারী ফসল, পাট, ধান, গম কোনো কিছুই বাজারজাত আমরা করতে পারি না। যেখানে ভাড়া লাগে 10 টাকা, সেখানে 50 টাকা লাগে। তবু স্যার আমরা মানে এই রাস্তা দিয়ে নেওয়াটাই কোমর পক্ষে সম্ভব। আপনি দেখেন, এই রাস্তা দিয়ে কি যাওয়া কোনো সম্ভব? এখানে যদি একটা গর্ভবতী মা থাকে, তাহলে তাকে নিয়ে আমরা যে একটু ট্রিটমেন্ট করাবো, সেটাও আমাদের মানে হয় না। আমাদের এই অবস্থা। এরকম অবস্থা এখনো বাংলাদেশে কোথাও আছে কিনা তাও জানি না। আমাদের এই গ্রামের একমাত্র রাস্তা এটা বের হওয়ার রাস্তা। এছাড়া আমাদের কোনো রাস্তা নাই। চতুর্দিকে আমাদের নদী। এই দিক দিয়ে উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে সব আমাদের মানে নদী ঘেরাও একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম। এখানে দেখেন, এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই স্যার। আপনি আমাদের দিকে একটু খেয়াল করেন। আমরা তো এই দেশের জনগণ, আমরাও তো সরকারকে ভোট দেই, ভোট দিয়ে নির্বাচিত করি, তাই না? সরকার আমাদের আমাদের দিকে কোনো খেয়াল নেই। আমাদের শুধু একটাই দাবি, আমাদের শুধু রাস্তাটা। এই রাস্তাটা আপনি নিজে থেকে উদ্যোগে আমাদের রাস্তাটা ছাড় করে দিবেন। আপনি দেখেন, কোথাও যাওয়ার মতো কোনো রাস্তা নেই এই রাস্তা ছাড়া। থ্যাংক ইউ স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি অবশ্যই আমাদের দিকে একটু খেয়াল রাখবেন। এটা হলো আমাদের কুরালিয়া ইউনিয়ন, কুরালিয়া ইউনিয়ন, মলকা গ্রাম, দোপামলকা আর কি স্যার। এখানে দেখেন, অনেক কৃষি উৎপাদিত ফসল, পাট, ধান, গম সবকিছু এখানে। শুধু এই একটা রাস্তাই আমাদের বের হওয়ার রাস্তা। থ্যাংক ইউ স্যার, আপনি অবশ্যই একটু খেয়াল করবেন।